আন্দোলনে মোহতারাম মাওলী যারা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব জন্মনে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত আজকে সোহরাওয়ার্দী উদ্যানে মোরতাদ নাস্তিক লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছে। সে নিয়মতান্ত্রিকভাবে আমরা প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। এর দুঃখের মধ্যে বলতে হয় যে আজকে বাংলাদেশের ভিতরে যে সরকার রয়েছে, যদিও নাকি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমরা দেখা দৃষ্টিতে দেখছি যে তার মন্ত্রিত্ব, এমনকি তার যে দলীয় যে পদ এক পর্যায়ে বাদ দেওয়ার পরেও এই ধরনের আচরণ সরকারের করায় আমরা কিন্তু তার এই সিদ্ধান্তকে ভালো নজরে আর দেখছি না। আমরা তার এই সিদ্ধান্তকে এক পর্যায়ে আই ওয়াশ, যেটাকে বলা হয় মানুষের চোখে ঠান্ডি, এরকম একটা প্রক্রিয়া শুধুমাত্রই আমরা মনে করছি। আসলে মূলত তার বাহ্যিক এবং ভিতরটা এক না, এটাই আজকে তাদের এই তাণ্ডবের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা পরিষ্কারভাবে সরকারকে জানিয়ে দিতে চাই যে আজকে লতিফ সিদ্দিকী আল্লাহ এবং রসুল এবং ইসলামের বিরুদ্ধে যে কটূক্তি এবং আলোচনা করেছেন, বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান এবং সর্বশ্রেণীর মানুষ এ প্রতিবাদ যার যেভাবে সম্ভব নিয়ম অনুযায়ী করেছে। বারবার আজকে বাংলাদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করার পরেও ইসলাম, মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বারবার এমন ধরনের কথা আমরা শুনছি। আর সরকারকে আমরা বারবার আহ্বান করছি যে এই মোরতাদ নাস্তিকরা যারা মুসলমানের নামে ইসলাম এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কটূক্তি এবং বিভিন্ন ধরনের টিটকারি এবং আলোচনা করছে, এর ব্যাপারে সংসদে বিল উত্থাপন করে এই নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন, মৃত্যুদণ্ড, এটা পাশ করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে প্রধানমন্ত্রীকে যদি কেউ গালি দেয়, আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের বিরুদ্ধে যদি কথা বলা হয়, তাদের ব্যাপারে আইন রয়েছে, তাদের গ্রেপ্তারি পরোয়ানা সহ বিভিন্ন ধরনের শাস্তি ব্যবস্থা রয়েছে। কিন্তু আজকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে কোনো আইন হবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এ সরকার মুসলমান দাবিদার হলেও এই সরকার মুসলমানদের সরকার আমরা মেনে নিতে পারি না। সাথে সাথে আজকে তাদের যে আচরণ আমরা লক্ষ্য করছি, শান্তিপূর্ণ আমাদের মিছিল এবং প্রতিবাদের উপরে যে ধরনের তাণ্ডব তারা চালিয়েছে, এই তাণ্ডবের মাধ্যমে আমাদের প্রায় 200 মতো আমাদের নেতাকর্মী আহত হয়েছে। আমাদের প্রেসিডিয়াম সদস্য মুসাদ্দিক বিল্লাল মাদানী সহ আমাদের সম্মানিত ঢাকা মহানগরের সভাপতি এটিভ হেমায়েতুদ্দিন সহ আমাদের অনেক কেন্দ্রীয় দায়িত্বশীলরা আহত হয়েছে। এবং কত গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত সঠিক তথ্য আমাদের কাছে আসে নাই, তবে অনেক গ্রেপ্তার হয়েছে এই সংবাদ আমাদের কাছে আসছে। সাথে সাথে যদি সরকার এই নাস্তিকদের বিরুদ্ধে, বিশেষ করে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যদি কোনো সংবিধানের মধ্যে, সংসদের ভিতরে সর্বোচ্চ আইন শাস্তির ব্যবস্থা না করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সারা বাংলাদেশের 92 জন মুসলমান সহ অন্য যারা নাকি ধর্ম অবলম্বী রয়েছেন, আমরা এর বিরুদ্ধে এক বিন্দু রক্ত থাকাকালীন সময়ে
আমরা এই নাস্তিকদের ঠাই আব্দুল লতিফ সহ কোন নাস্তিকের ঠাই বাংলার জমিনে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা আজকে দাবি, যদি সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয়, আমরা নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কর্মসূচির ঘোষণা করব। আজকে আপনারা সেই কর্মসূচি, আপনারা যেহেতু মানবতাকামী, আপনারা যেহেতু দেশের উন্নয়ন চাচ্ছেন, আপনারা যেহেতু অনেক মুসলমান সন্তান রয়েছেন, এটা শুধু আমাদের দাবি নয়, শুধু মুসলমান সহ প্রতিটা ধর্মাবলম্বী তাদের দাবি। আমি সাথে সাথে একটা কথা বারবার বলে থাকি যে আফসোস, আজকে লতিফ সিদ্দিকী সহ নাস্তিকেরা বারবার ইসলাম, মুসলমান এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বারবার যে কটূক্তি করছেন। আমি বললাম তোদের যদি সাহস থাকে আজকে হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে একটা কথা বলো তো, যদি এ দুঃসাহস তুমি দেখাতে পারো, দেখবা তোমার টুটলি ধরে এই বাংলার জমিনের মধ্যে অন্যান্য জাতিরা ছিঁড়ে ফেলবে। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এত মুসলমান থাকার পরেও, এর বিরুদ্ধে বারবার কথা বলার পরেও আজকে লতিফ সিদ্দিকী সহ তাদের দোসররা বাংলার জমিনে অবস্থান তৈরি করবে, মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের কোনো মুসলমান এক বিন্দু রক্ত থাকাকালীন সময় তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেবে না। সাথে সাথে আজকে আমরা কর্মসূচি ঘোষণা করছি। আজকে আমরা সে বাংলার জমিনে পা রাখতে পারবে না, এইটা আমাদের সিদ্ধান্ত। আমরা মুসলমান প্রয়োজন হলে সর্বত্র আমরা পর্যালোচনা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আমরা পরিষ্কারভাবে দাবি সহ জোর দাবি জানাচ্ছি। যদি সেটা সে না করে, আমরা দাবি করব যে বাংলাদেশের ভিতরে জনগণের থেকে গণভোট নেওয়া হোক, গণভোটের মাধ্যমে যাচাই করা হোক যে জনগণ ওর শাস্তি মৃত্যুদণ্ড সহ নাস্তিক দিবস চাই কিনা। আমরা তো বলছি যে তারা জনগণ সিংহভাগ এর পক্ষে রায় প্রণয়ন করবে। এইটি আমরা সর্বত্র ঘোরার পরে আমাদের কাছে এইটাই প্রতীয়মান হয়েছে। সাথে সাথে যদি এ দাবি পূরণ না হয়, আমরা এই 22শে অক্টোবর দেশব্যাপী জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। সাথে সাথে 31শে অক্টোবর চট্টগ্রামে লালদিঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশের আমরা ঘোষণা করছি। সাথে সাথে এই 14ই নভেম্বর খুলনায় আমরা মহাসমাবেশের ঘোষণা করছি এই দাবি আদায়ের লক্ষ্যে। আর এর পরেও যদি সরকার এর কোনো ব্যবস্থা না নেয়, আমরা 26শে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা করছি। সাথে সাথে আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, যেহেতু আপনাদের মাধ্যমে জাতি জানবে, আপনাদের মাধ্যমে সর্বত্র প্রচার হবে, আপনাদের লেখনীতে আমরা অত্যন্ত খুশি হয়েছি আগে পরে। আজকে আপনারা নাস্তিকদের বিরুদ্ধে এবং এই যারা নাকি এই নাস্তিকদের সহযোগী আছে এদের বিরুদ্ধে আপনারা আপনাদের কলম আপনারা সুন্দরভাবে উত্থাপন করবেন, ধরবেন। এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা রয়েছেন, আমি বন্ধুদেরকে বলবো আপনারা সুন্দরভাবে আমাদের এই ইমানি এই যে চেতনা এবং আমাদের মুসলমানদের যে দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সুন্দরভাবে প্রচার করবেন, এই আশাবাদ আপনাদের কাছে আমরা করছি। সর্বোচ্চ শাস্তি এই নাস্তিক এবং বিশেষ করে বাংলাদেশে ইন করে, সে যদি বাংলাদেশে আসে তাহলে তার আমরা সর্বোচ্চ দাবি ফাঁসি আমরা করি। ফাঁসির আর সে যদি বাংলাদেশে না আসে তাহলে তার নাগরিকত্ব বাতিলের দাবি করতেছি। যদি বাংলাদেশে নাই আসে তাহলে আমরা সর্বোচ্চ আইন ফাঁসির দাবি আমরা মৃত্যুদণ্ড আমরা দাবি করছি। আইন প্রণয়ন শুধু ওর ব্যাপারেই না, সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে এবং মুরতাদদের বিরুদ্ধে এবং সংসদে বিল উত্থাপন করে এটা করতে হবে। যদি না করা হয় তাহলে গণভোটের দাবি আমরা জানাচ্ছি। গণভোটের মাধ্যমে সর্বত্র সারা দেশে গণভোটের মাধ্যমে সরকারি ব্যবস্থা গ্রহণ করবে এবং এই গণভোট এবং লোকদের এর পক্ষে আমরা অবস্থান তৈরি করার জন্য আমরা এই 22শে অক্টোবর জেলা আজকে সমাবেশের প্রতিবাদে, আজকে যে সমাবেশের উপরে শান্তিপূর্ণ সমাবেশের উপরে যে সরকার যে বর্বর যুগের যে আচরণ চালিয়েছে এর বিরুদ্ধে আমরা 22শে অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা করছি। সাথে সাথে 31শে অক্টোবর চট্টগ্রাম লালদিঘি ময়দানে বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা করছি। আর 14ই নভেম্বর খুলনায় মহাসমাবেশের ঘোষণা করছি। আর 26শে ডিসেম্বর ঢাকায় আমরা জাতীয় মহাসমাবেশের ঘোষণা করছি।
আপনাদেরকে ধন্যবাদ। স্মারকলিপি আপাতত যেহেতু আগে এটা ছিল, আজকে যে ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ করব, এটি আমাদের সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ আপনাদের সাথে। এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেই নাই, ও ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না। আমরা না, ওখানে স্মারকলিপি ছিল, এখন প্রতিবাদ ছিল, স্মারকলিপি এখন দিব না, কারণ সরকার যে আচরণ করছে এতে তাদের প্রতি দাবি যদি সে দেশে না আসে তো আমরা নাগরিকত্ব বাতিল চাই। হ্যাঁ, দেশে না আসলে নাগরিকত্ব বাতিলের দাবি আমরা জানাচ্ছি। তার অবৈধ সম্পদের ব্যাপারেও আজকে সমাবেশে মৌখিক তার অনুমোদন দিয়েছে, এবং এটা আমাদের তো ন্যায্য অধিকার, আমরা এর বিরুদ্ধে তো প্রতিবাদ জানাতেই পারি। এটা আমরা আগেই ঘোষণা করছি, এটা সরকারের দায়িত্ব সুন্দর পরিবেশ তৈরি করা, কিন্তু সে সুন্দর পরিবেশ তৈরির পরিবর্তে আমাদের উপরে তারা চড়াও হয়েছে। এটা বলবো আমাদের জনগণের সরকার হিসাবে সে তাদের কার্যক্রমে পরিচয় দেয় নাই। আপনারা প্রায় সময় নাস্তিকদের ফাঁসি আইন করার জন্য দাবি রাখেন। নাস্তিক কাকে বলা হয়? সে কি কোনো ধর্মে বিশ্বাস করে না, তাই তো? একটা লোক কোনো ধর্মে বিশ্বাস করবে না, সেটা হয়তো তার অধিকার। আপনারা কি আসলে যে লোক, আমি শেষ করি, যে লোক কোনো ধর্মে বিশ্বাস করে না তার আইন আছে নাকি যে ইসলাম বিরোধী তার আইন আছে? একটা হলো ধর্মদ্রোহী মুসলমান দাবি করে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের ব্যাপারে আমরা দাবি করছি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক এবং স্বঘোষিত মোরতাদ। কথাটা কি তাহলে নাস্তিকদের ফাঁসির আইন নাকি মোরতাদ? আর নাস্তিকদের ব্যাপারে আমরা ফাঁসি দিতে এর জন্য, নাস্তিক সে কোনো ধর্ম মানে না, কিন্তু ইসলামকে যখন নাকি সে ইন্ডিকেট করে আঘাত করবে তখন তার ফাঁসির ব্যবস্থা করতে হবে। তার অবস্থানের উপর চুপচাপ থাকলে সে ব্যাপারে আমাদের কোনো কথা ছিল না। আঘাত করে শুধু ইসলাম। আর সিদ্দিকী সে তো ইসলামের যে পাঁচটা স্তম্ভ, সেটা একটা হজকে সে অস্বীকার করছে, দাঁড়িয়ে সমালোচনা করছে, সে মোরতাদ। তার সর্বোচ্চ শাস্তি ইসলামী শরীয়ত অনুযায়ী তার মৃত্যুদণ্ড, তাকে দিতেই হবে। যেভাবে হোক আমরা মনে করি তাকে আইন নিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে, যাতে করে আগামীতে কোনো মুসলমানের সন্তান এই ধরনের কোনো কটূক্তি করতে না সাহস পায়। শোনেন, কোনো ব্যক্তিগত সবাই সব সিদ্ধান্ত নিতে পারে না। যদি কেউ বলে আমার মাকে অস্বীকার করে ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার বাপকে অস্বীকার করে ব্যক্তিগত সিদ্ধান্ত, এরকম ব্যক্তিগত সিদ্ধান্ত বাপ মা ব্যাপারে হয় না, ঠিক নিজের ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কমপক্ষে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। সব জায়গায় ব্যক্তিগত সিদ্ধান্ত হয় না। ওটা আমাদের এখনো সে ব্যাপারে বলে নাই, ও ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত আমরা যাই না। আচ্ছা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা নামাজ সময় বিরহমাতিকা ইয়া